ছুটির দিনের বাজার পরিস্থিতি জানাতে এই মুহূর্তে রাজধানীর কারওয়ান বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাদ আহমেদ। সাদ, আপনি তো বাজারে রয়েছেন, বাজারে সবজি সহ অন্যান্য নিত্যপণ্যের সরবরাহ ও দরদাম কেমন দেখছেন জানাবেন। আমি এখন আছি রাজধানীর কারওয়ান বাজারে। আমরা সকাল থেকে কিন্তু কারওয়ান বাজার ঘুরে যেটি দেখতে পেয়েছি, সবজির দাম কিন্তু অনেকটাই চড়া দামে বিক্রি হচ্ছে। বিক্রেতারা যেটি বলছেন যে বেশ কিছুদিন বৃষ্টি থাকায় কিন্তু সবজি কিন্তু তাদের সরবরাহ কম, অর্থাৎ ঢাকায় যে সবজি আসছে সেটি কিন্তু তুলনামূলক কম আসার কারণে কিন্তু তাদের দাম বৃদ্ধির কিন্তু অজুহাত কিন্তু তারা দিচ্ছে। অন্যদিকে বিক্রেতারা বলছেন যে, অর্থাৎ সাধারণ ক্রেতা যারা রয়েছেন তারা যেটি বলছেন যে কোনো সবজি আসলে 100 টাকা বা 60-70 টাকার নিচে না হয় তারা কিন্তু এক ধরনের অস্বস্তিতে রয়েছেন এবং তারা কিন্তু এটা এক ধরনের কষ্টে রয়েছেন, এমনটা কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন। এবং আমি যদি একটু বলতে চাই যে পটল কিন্তু 60 টাকা বিক্রি হচ্ছে, সেই সঙ্গে করলা 70 টাকা, সেই সঙ্গে ভেন্ডি কিন্তু 60 টাকা, ঢেঁড়স যেটি রয়েছে সেটি কিন্তু 60 টাকায় বিক্রি হচ্ছে। অন্যদিকে পেঁপে কিন্তু 40 থেকে 50 টাকা বিক্রি হচ্ছে, অর্থাৎ সব সবজি কিন্তু বাড়তি দামে বিক্রি হচ্ছে, এমনটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি পুরো বাজার ঘুরে। আরও একটি তথ্য যদি আপনাদেরকে দিতে চাই যে আজকে আমরা পুরো বাজার ঘুরে সবচেয়ে বেশি আশ্চর্য যে বিষয়টিতে হয়েছে সেটি হচ্ছে ডালের দাম দেখে, অর্থাৎ কেজি প্রতি কিন্তু ডাল কিন্তু 30 টাকা, অর্থাৎ কিছুদিনের ব্যবধানের মধ্যে কিন্তু 30 টাকা, অর্থাৎ 30 টাকা কিন্তু প্রতি কেজি ডাল, ভালো মানের যে ডালটি রয়েছে সেটি কিন্তু 30 বাড়তি, অর্থাৎ কেজি প্রতি 30 টাকা বাড়তি দামে কিন্তু বিক্রি হচ্ছে। আর সেই সঙ্গে মধ্যমানের যে ডাল রয়েছে সেটি কিন্তু কেজি প্রতি 10 টাকা বৃদ্ধি পেয়েছে। সেই সঙ্গে আমরা যদি একটু বলতে চাই যে তুলনামূলক সব সবজির দামে কিন্তু বৃদ্ধি পেয়েছে। আমরা যদি একজন ক্রেতার সঙ্গে একটু কথা বলতে চাই, আচ্ছা কেমন দেখছেন আজকে? অ্যাকচুয়ালি বৃষ্টির জন্য দাম একটু বেশি, ঠিকই আছে অলমোস্ট। এই সময় একটু দাম হবেই, কারণ এখন তো মানে মাঠে ময়দানে সব জায়গায় পানি, তাই না? সেই হিসাবে খুব যে বেশি অন্য বছরের তুলনায় তা না, মোটামুটি আছে, তাও একটু বেশি এই আর কি। যেমনটা শুনতে পাচ্ছেন তিনি যেটি বলছেন যে বৃষ্টির কারণে উৎপাদন থেকে শুরু করে সরবরাহ সব কিছুই কম থাকায় অর্থাৎ নিত্যপণ্যীয় যে সবজি, নিত্য প্রয়োজনীয় যে সবজি সেগুলির দাম কিন্তু বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ সব ধরনের সবজির কিন্তু কেজি প্রতি আমরা এখানে আসার পর দেখতে পেয়েছি যে 5 থেকে 10 টাকা বৃদ্ধি পেয়েছে। সেই সঙ্গে কাঁচামরিচ কিন্তু বিক্রি হচ্ছে কিন্তু 140 টাকায়। সেই সঙ্গে যদি মাছ মাংসের কথা যদি বলতে চাই, মাছের দামও কিন্তু বৃদ্ধি পেয়েছে এবং যেহেতু ইলিশের মৌসুম চলছে, ইলিশ কিন্তু কেজি প্রতি 2700 থেকে, অর্থাৎ যেগুলো 1 কেজি সাইজের ইলিশ সেগুলো কিন্তু 2700-2800 টাকায় বিক্রি হচ্ছে। অন্যদিকে নাগালের সাধ্যে যেগুলো রয়েছে তেলাপিয়া, পাঙ্গাস, সেগুলো কিন্তু কেজি প্রতি 200 থেকে 220 টাকা দরে কিন্তু বিক্রি হচ্ছে। সেই সঙ্গে মাছের পাশাপাশি কিন্তু ব্রয়লার মুরগির দামও কিন্তু বৃদ্ধি পেয়েছে। আমি যদি আরেকজন ক্রেতার সঙ্গে একটু কথা বলতে চাই, আচ্ছা বাজার ঘুরে সবজির দাম আপনার কাছে কেমন মনে হয়? বুঝলাম না তো আমি, সবজির দাম কেমন মনে হচ্ছে? সবজির দাম মোটামুটি দাম বেশি বর্তমান এখন। কেন বেশি মনে হচ্ছে, কি কারণে দাম? কি হয় যে বৃষ্টিতে মেঘ বৃষ্টিতে আবাদ সাবাদ হইতেছে না, মানে করে পানি বন্যা এর লেগে মানে করে ক্ষয়ক্ষতি হচ্ছে। অন্যদিকে আমরা যদি একজন বিক্রেতার সঙ্গে একটু কথা বলতে চাই যে আচ্ছা জিনিসপত্রের দাম অনেকটাই বাড়তি বলছেন ক্রেতারা, আপনার কি মনে হচ্ছে কেন বাড়তি দামে বিক্রি? এটা হচ্ছে যে আপনার বর্ষাকাল, তো বর্ষাকালে অনেক সময় ক্ষেত কামারি মনে করেন নষ্ট হয়ে যায়, এই কারণে বর্ষার কারণে একটু দাম বেশি। যখন যদি আবার 1 লাগার 15-20 দিন খরা হইলে আবার নিয়ন্ত্রণে আসা করবে। তো যেমনটি শুনতে পাচ্ছিলেন, তারা যেটি বলছেন যে অতিবৃষ্টির কারণে কিন্তু সরবরাহ বা উৎপাদন দুটোই কমে গিয়েছে। তারা যেটি বলছেন যে বৃষ্টি কমে গেলে কিন্তু আবার দাম স্থিতিশীল হবে, এমনটি কিন্তু তারা বিক্রেতারা কিন্তু আমাদেরকে জানাচ্ছেন। তো এই ছিল রাজধানীর কারওয়ান বাজার থেকে আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। রাজধানীর কারওয়ান বাজার থেকে বাজার পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী সাদ আহমেদ। চট্টগ্রামের নিত্যপণ্যের বাজারে চরম অস্বস্তি, প্রতিদিনই বাড়ছে শাকসবজি, মাছ ও মাংসের দাম। সেখানকার বাজার পরিস্থিতি জানাতে বন্দরনগরীর কর্নেলহাট বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আজিজা হক পায়েল। বাজারের বর্তমান পরিস্থিতি কেমন দেখছেন, আর মূল্য বৃদ্ধির ফলে সাধারণ মানুষের উপর কি প্রভাব পড়েছে জানাবেন। যেমনটি বলছিলেন, চট্টগ্রামে নতুন করে বাড়ছে নিত্যপণ্যের বাজার দর। টানা বছরের কারণে গত সপ্তাহ বৃদ্ধি ছিল চট্টগ্রামে সবকিছু নিত্যপণ্যের বাজার দর। তবে 1 সপ্তাহের ব্যবধানে এখনো কোনো ধরনের নিত্যপণ্যের বাজার দর নিয়ন্ত্রণে আসেনি এবং আরো 50 থেকে 100 টাকা পর্যন্ত বাজার দর বেড়েছে বলে জানা যাচ্ছে। শাকসবজির বাজার থেকে শুরু করে মাছ মাংস সবকিছুর উপরে এই প্রভাব পড়েছে।
বেড়েছে, সেই সাথে চাল ডাল শুরু করে তেলের দামও বেড়েছে বলে জানা গিয়েছে। সেই সাথে আমরা এখানে যারা ক্রেতারা আসছিলেন তাদের সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন যেভাবে চট্টগ্রামে নিত্যপণ্যের বাজার দর বাড়ছে, সাধারণ ক্রেতাদের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে এমনটি জানিয়েছেন। তারা আরো জানিয়েছেন খুব দ্রুত সময়ের মধ্যে বাজার দর নিয়ন্ত্রণ মনিটরিং না হলে সকলের কষ্টের বাড়তে পারে বলে জানিয়েছেন তারা। তারা জানিয়েছেন মাছের দাম দিন দিন আরো বাড়ছে, মাছের দর একেবারে নিয়ন্ত্রণে আসছে না এমনটি আমাদেরকে জানিয়েছেন। চট্টগ্রাম বাজারে মাছের সরবরাহ থাকলেও মাছের প্রচুর সকল প্রজাতির মাছের দাম বেড়েছে এমনটাই আমরা জানতে পেরেছি। একটু আমরা জানার চেষ্টা করব মাছের দর এতটা বৃদ্ধি পাচ্ছে কেন, একটু জানাবেন। মাছের দর দিন দিন এত বৃদ্ধি পাচ্ছে কেন? মাছের ওয়েদার খারাপ, সাগরের অবস্থা এখন বর্তমান খারাপ চলতেছে, তাই মাছ কম পাওয়া যাচ্ছে, এই জন্য মাছের দাম একটু বেশি। আজকে দীর্ঘদিন এক সপ্তাহ ধরে মাছের দাম একটু বেশি। আমরা কাস্টমারের দিয়ে শান্তি পাচ্ছি না, আমরা বেশি শান্তি পাচ্ছি না, কারণ কেনার সাথে বিক্রির সাথে কোনো প্রকার মিল হচ্ছে না। ছোট ছোট ইলিশ মাছ এগুলো এখন বর্তমান 2000 টাকা কেজি, 250 টাকা কেজি কিনে আনতে হয়, 2000 টাকা বিক্রি করতে হয়। এখন মাছের সময় সরকারের একটা জিনিস দাবি, কেন মাছের দাম বাড়তি, কেন এটার জন্য আমরা প্রতিবাদ করতে চাই। সাগরের মাছের দাম কেন বাড়তি হচ্ছে? যেমনটি শুনছিলেন এখন ভরা মৌসুম রয়েছে ইলিশের, এই ভরা ইলিশ মৌসুমেও ইলিশ মাছ এখন একেবারে ক্রয় ক্ষমতার বাইরে, একেবারে মধ্যবিত্তদের নাগালের বাইরে এমনটাই বলা যায়। বাজারে তেমন একটা ইলিশ চোখে পড়ছে না। অন্যান্য যে মাছগুলো আমরা দেখতে পাচ্ছি সকল মাছের দাম বেড়েছে। আসলে ঘন্টার মধ্যেই চট্টগ্রামে মাছের দাম বৃদ্ধি পাচ্ছে, কারণ গত সপ্তাহের তুলনায় আরো 50 থেকে 100 টাকা মাছের দাম বৃদ্ধি পেয়েছে বলে জানা গেছে। চট্টগ্রামে আসলে সকল প্রকারের শাকসবজি থেকে শুরু করে সবকিছুরই দাম বৃদ্ধি রয়েছে। বরবটি 80 টাকা এবং বেগুন 100 টাকা, টমেটোর দাম বেড়েছে 150 থেকে 160 টাকা। বলা যায় আসলে প্রতিদিনই ব্যবধানে চট্টগ্রামে সবকিছুর দাম আকাশ ছোঁয়া। এই ছিল চট্টগ্রামের বাজার থেকে সর্বশেষ আপডেট।